আর মুহররম মাস বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, আফজলুস সিয়ামে বা'দা রমাদান, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম হচ্ছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম। ওয়া আফজলুস সালাতি বা'দাল ফরিয়্যিদাহ, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত বা ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই জায়গাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখছেন যে হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম, এখানে আশুরাকে খাস করা হয়নি, পুরো মাসকে আল্লাহর মাস বলা হয়েছে এবং পুরো মাসের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় বলা হয়েছে। যদিও অনেকেই বলেছেন যে এখানে শাহরুল্লাহিল মুহররমের সিয়াম দ্বারা আশুরার সিয়াম উদ্দেশ্য, কিন্তু ইমাম নববী বুঝাতে চেয়েছেন যে হয়তো আশুরা বাদেও আরও সিয়াম রাখা যেতে পারে নফল সিয়ামের নিয়তে। এবং তিনি এখানে আরও লম্বা আলোচনা করেছেন যে শাবান শ্রেষ্ঠ না মুহররম শ্রেষ্ঠ, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে একমাত্র পূর্ণাঙ্গ সিয়াম পালন করতেন কোন মাসে? শাবান মাসে। আর এই হাদিসে আবার তিনি বলছেন যে আল্লাহর নিকটে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের সিয়াম। তো ওখানে উনি অনেক সূক্ষ্ম আলোচনা করেছেন যে রমজানের পরে তাহলে কি শাবান শ্রেষ্ঠ না মুহররম শ্রেষ্ঠ। তো যেটাই হোক, আমরা এতটুকু বুঝতে পারছি যে মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আছে।